ভজহু হরিপদ নীতিরে, ভজহু হরিপদ নীতি। ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজ শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ্য সেবন দাস্য হে। শ্রবণ কীর্তন স্মরণ পূজন সখীজন আত্মনিবেদন। গোবিন্দ দাস অভিলাষরে, গোবিন্দ দাস অভি। ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। হরে মন শ্রীনন্দ জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন। যমুনা তীর বনচারী। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा जय राधा माधव सुंदर राधा माधव सुंदर राधे राधे। जय पंचतत्व 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 जय पंचतत्व। जय जय प्रभुपाद 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 प्रभुपाद। नीताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल नीताई।
জয় শ্রী শ্রী রাধা মাধব সুন্দর ললিতা বিশ্বখাতি পঞ্চাত্তর শ্রী গিরিরাজ মহারাজ কি। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমাচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামোদায় নগর গ্রামতারিণে নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তক্ষং নমামি ভক্তশক্তিকং নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্মষনাশায় জাহ্নবতয়ে নমঃ। নমো মহাপতন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যনাম্নে গৌরতিষ্যে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দাবৈ তুলসীদেব্যৈ প্রিয়াঐ কেশবশচ্চ বিষ্ণুভক্তি প্রদেদেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 19 নম্বর অধ্যায় 18 নম্বর শ্লোক। সুখদেব গোস্বামীর আবির্ভাব। এবং চ তস্মিন্নরো দেবো দেবে প্রায়পবিষ্ঠে দিবি দেব সংঘা প্রশস্য ভূমৌ ব্যাকিরণ প্রসূনৈ মুদামুহ দুন্দুভয় চ নেদু। এবং চ তস্মিন নরো দেবো দেবে প্রায়পবিষ্ঠে দিবি দেব সংঘা প্রশস্য ভূমো ব্যাকিরণ প্রসূনৈ মুদামুহ দুন্দুভয় চ নেদু। এবং চ তস্মিন নরো দেবো দেবে প্রায়পবিষ্ঠে দিবি দেব সংঘা প্রশস্য ভূমৌ ব্যাকিরণ প্রসূনৈ মুদামুহ দুন্দুভয় চ নেদু। অনুবাদ।
মহারাজ পরীক্ষিত যখন এইভাবে প্রায়োপবেশন করলেন, তখন স্বর্গের দেবতারা তার কার্যের প্রশংসা করে পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং দুন্দুবি বাজাতে লাগলেন। তাৎপর্য: মহারাজ পরীক্ষিতের সময়ও গ্রহ থেকে গ্রহান্তরে সংবাদ আদান প্রদান হতো এবং মহারাজ পরীক্ষিতের প্রায়োপবেশনের সংবাদ স্বর্গের দেবতাদের কাছে পৌঁছেছিল। দেবতারা মানুষদের থেকে অনেক বেশি সমৃদ্ধশালী, কিন্তু তারা সকলে পরমেশ্বর ভগবানের নির্দেশের অনুগামী। স্বর্গলোকে কোনো নাস্তিক নেই, তাই তারা সর্বদা পৃথিবীর ভগবত ভক্তদের প্রশংসা করেন এবং পরীক্ষিত মহারাজের আচরণে তারা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং দুন্দুবি বাজিয়ে পৃথিবীর ওপর পুষ্পবৃষ্টি করেছিলেন। কেউ যখন ভগবত ধামে ফিরে যান তখন দেবতারা অত্যন্ত আনন্দিত হন। তারা ভগবত ভক্তদের প্রতি সর্বদাই এতটাই প্রসন্ন যে তাদের আদি দৈবিক শক্তির দ্বারা সর্বতোভাবে ভগবত ভক্তদের সাহায্য করেন এবং তাদের সেই কার্যকলাপে ভগবান তাদের প্রতি প্রসন্ন হন। ভগবান, দেবতা এবং পৃথিবীর এই ভগবত ভক্তদের মধ্যে পূর্ণ সহযোগিতার একটি অদৃশ্য শৃঙ্খল রয়েছে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আমরা ক্রমান্বয়ে শ্রবণ করছি যে পরীক্ষিত মহারাজের প্রায়োপবেশনের কাহিনী। গতদিন আলোচনা হয়েছিল যে পরীক্ষিত মহারাজ উত্তর দিকে মুখ করে গঙ্গার তটে, প্রভাত লিখছেন এখানে, গঙ্গার তটে উত্তর দিকে মুখ করে তিনি বসেছেন, কুশাসনের উপর বসেছেন। তো প্রভুপাদ এই উত্তর দিকে মুখ করে বসাকে খুব গুরুত্বপূর্ণ বলছেন, সিদ্ধির একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে সেখানে সিদ্ধিলাভ, পারমার্থিক সিদ্ধি লাভের জন্য খুব অনুকূল উত্তর দিকটা। তো যখন পরীক্ষিত মহারাজ বসেছেন, এবং এই সংবাদ শুধু এই ভূলোকে নয়, ব্রহ্মাণ্ডের অন্যান্য লোকেও সংবাদ পৌঁছে গেছে এবং সেখান থেকে বিভিন্ন লোক থেকে বিভিন্ন দেবর্ষি, মহর্ষি, বিপ্রর্ষি, ব্রহ্মর্ষি, রাজর্ষি সবাই এসছে, উপস্থিত হয়েছে। মানে পরীক্ষিত মহারাজের প্রায়োপবেশনটা তো সাধারণ ব্যাপার না, পরীক্ষিত মহারাজ সাধারণ ব্যক্তি ছিলেন না, সবাই এসছে, সেখানে সমবেত হয়েছেন। তখন দেবতারা যখন এই সংবাদ পেয়েছেন, দেবতারা খুব আনন্দিত হয়েছেন এবং দুন্দুবি বাজিয়েছেন। খুব যখন দেবতারা আনন্দিত হন তখন দুন্দুবি একটা বাদ্যযন্ত্র, এইখানে নেই, আমাদের মনে এই পৃথিবীতে নেই এটা বাদ্যযন্ত্রটা, সেখানে আছে। যখন এই বসুদেব, ভগবান কৃষ্ণের পিতা, উনি যখন জন্মগ্রহণ করেন তখনও ওনাকে ওই দুন্দুবি বাজল দেবতারা, কারণ ওনার কাছেই ভগবান আসবেন, তো তাই ওনার একটা নাম আছে আনক দুন্দুবি। ওনার একটা দশম স্কন্ধে আছে বর্ণনা, আনক দুন্দুবি নাম ওনার, যে বসুদেবের একটা নাম। তো সেখানে শুধু দুন্দুবি বাজাননি, ওপর থেকে পুষ্পবৃষ্টি করেছেন। দেবতারা খুশি হলে কি করে? পুষ্প, আমরা কালকে আমাদের পুষ্পবৃষ্টি হবে ভগবানের কাছে, পুষ্পবৃষ্টি। কেন? একজন ভগবত ধামে ফিরে যাচ্ছেন, তাই যখন কেউ ভগবত ধামে ফিরে যায়, ভগবানের ভক্ত হয়, তখন দেবতারা খুব আনন্দ লাভ করেন। কেননা প্রভুপাদ এখানে বলছেন দেবতারা কোথায় থাকেন? স্বর্গে। তো প্রভুপাদ বলছেন স্বর্গে কোনো নাস্তিক নেই। তো আমরা জানি যে পুণ্যকর্ম লাভ করলে কোথায় যাওয়া যায়? স্বর্গে। তো পুণ্যকর্ম করতে গেলেও আমাদের আস্তিক হতে হয়। নাস্তিকরা পুণ্যকর্ম করে, নাস্তিকরা কী করে? পাপ কর্ম করে, তাই না? নাস্তিক যারা থাকবে তারা পাপাচারে লিপ্ত হয়, আর যারা আস্তিক তারা ভগবানের সেবা না যদি করে থাকে সরাসরি, অ্যাটলিস্ট পুণ্যকর্ম করে, মানুষের জন্য কিছু করা, দান করা, ধ্যান করা, দান কিছু করে দেয় লোকের জন্য, জনদের মঙ্গলের জন্য কিছু করে, এবং সেই পুণ্যকর্মের ফলে কোথায় যায়? সব স্বর্গলোকে উত্তীর্ণ হন, তাই তো? তো সেখানে তা বলছে, প্রবাদ বলছেন যে স্বর্গটা কি? এই যে আমাদের ভূলোকের থেকে স্বর্গ অনেক বেশি সমৃদ্ধশালী। স্বর্গের বর্ণনা অষ্টম স্কন্ধে আছে, স্বর্গলোকের বর্ণনা অষ্টম স্কন্ধে বর্ণনা করা হয়েছে ভাগবতমের। অনেক সমৃদ্ধশালী স্বর্গলোকটা, মানে আমাদের পৃথিবীর মানুষের থেকে ওদের আয়ু অনেক বেশি, ওদের বল বেশি, ওদের সৌন্দর্য বেশি, ওদের ভোগবিলাসও অনেক বেশি। আমাদের অত ভোগবিলাস নেই, তাই না? তো বলছে স্বর্গের অপ্সরাদের কাছে এখানকার যে সমস্ত
বিশ্ব সুন্দরীরা তাদের ব্যাঙের মতন দেখতে নাকি, বুঝলেন? আবার ব্রহ্মলোকের যারা আছেন তাদের কাছে আবার এই স্বর্গের অপ্সরারা আবার ব্যাঙের মতন, বৈকুণ্ঠে যারা আছে তাদের কাছে আবার এরা ব্যাঙের মতন দেখতে। এরকম করে করে যারা গোলক বৃন্দাবনে আছেন রাধারানী বা গোপিকারা, তাদের সৌন্দর্য সেটা মানে অতুলনীয়, সেটার ভাগবত বর্ণনা করতে পারে, আমরা সেটা উপলব্ধি করাটা খুব মুশকিল। তো যাই হোক, তো তখন এখানে প্রভুপাদ বলছেন যে একটা জায়গায় যখন কেউ ভগবত ধামে ফিরে যান দেবতারা অত্যন্ত আনন্দিত হন, আর তারা সর্বদা পৃথিবীর ভগবত ভক্তদের প্রশংসা করেন। তা পৃথিবীর যে ভগবত ভক্ত তাদের কিভাবে প্রশংসা করেন, তো সেই সম্বন্ধে ভাগবতমের ৫ম স্কন্ধে একটা অধ্যায় আছে, তার নাম জম্বুদ্বীপের অতিরিক্ত বর্ণনা। যে ৯টা দ্বীপ রয়েছে না আমাদের, যে কুরু, রম্যক, হিরণ্ময়, তারপরে ভারতবর্ষ, বিভিন্ন যে বর্ষগুলো আছে, সেইখানে ভারতবর্ষে বদ্রিকা আশ্রমে ভগবান নর এবং নারায়ণের আরাধনা করছেন কে? নারদ মুনি। আর ভারতবর্ষের অধিবাসীরা নারদ মুনির সঙ্গে ওনাদের আরাধনা করছেন। তো সেইখানে মানে দেবতারা বলছেন খুব প্রীত হয়েছেন, ভারতবর্ষে জন্মগ্রহণ করলে কতটা মানে ফলপ্রসূ সেই সম্বন্ধে এখানে বর্ণনা করছেন। তো দেবতারা বলছেন যে পরপর কয়েকটা শ্লোকে সুন্দর বর্ণনা করেছে এখানে, বলছি আমি। ভারতবর্ষে অনেক নদ নদী পর্বত সব রয়েছে, এগুলো বর্ণনা আছে জম্বুদ্বীপের বর্ণনার মধ্যে, এগুলো রয়েছে সমস্ত কিছু। তারপরে বলছেন বহু বহু জন্মের পুণ্যকর্মের ফল যখন পরিপক্ক হয় তখন কি হয়? শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার সৌভাগ্য হয়। অনেক জন্মের অনেক সঞ্চিত যখন পুণ্যফল আমাদের আসে তখন কি হয়? তখন আমরা ভগবত ভক্তের বহুনাং জন্মনাম জ্ঞানবানাম প্রপদ্যন্তে বাসুদেব স্বরমিতি স্বমহাত্মা সুদুর্লভ, তো সেরকম মহাত্মাদের সঙ্গ করবার কি হয়? একটা সৌভাগ্য আমাদের অর্জন হয়, তো বলছেন। আর এই শুদ্ধ ভক্তের সঙ্গ হলে কী হবে? আমাদের আসক্তি রহিত হব আমরা, মন বাক্যের অগোচর সম্পূর্ণ স্বতন্ত্র ভগবান বাসুদেবের প্রতি আমাদের ভক্তি লাভ। যখন আমরা শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করব তখন আমাদের সম্পূর্ণভাবে মন প্রাণ সমস্ত কিছু, কায় মন বাক্য সব ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ আমরা করতে পারবো, এবং এটি প্রকৃত মুক্তি লাভ, এটি ভক্তিযোগ, তাই বলছেন। তারপরে শ্লোকের ২১ নম্বর শ্লোকে বলছেন যে এই ভারতবর্ষে যিনি জন্মগ্রহণ করছে যে মানুষেরা, তারা নিশ্চয়ই মহাপুণ্যজনক তপস্যা করছে। এই যেখানে বলছে পুণ্যকর্ম লাভ করার ফলে, এখানেও বলছে পুণ্যজনক অনেক তপস্যা করেছেন, অথবা ভগবান নিশ্চয়ই তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছেন ভগবান। তা না হলে কিভাবে তারা এমন ভগবত ভক্তিতে যুক্ত হয়েছেন? আমরা ভগবত ভক্তি সম্পাদনের সৌভাগ্য লাভের জন্য ভারতবর্ষে মনুষ্যজন্ম লাভ করতে চাই। দেবতারা বলছে, দেবতারা স্বর্গে অনেক ফেসিলিটি পাচ্ছে, অনেক কিছু, অনেক অনেক উন্নত স্বর্গ আমাদের এই ভূলোকের থেকে, কিন্তু তবুও তারা ভূলোকে আসতে চাইছে, ভূলোকে মনুষ্যজন্ম লাভ করতে চাইছে। কেননা কি, মনুষ্যজন্ম একটা জংশন, এইখান থেকে ভগবদ্ধামে ফিরে যাওয়া যাবে, অন্য কোনো লোক থেকে ভগবদ্ধামে ফিরে যাওয়া যাবে না। আমাকে এখানে আসতে হবে, সাধন ভজন করতে হবে, সব করে ভগবত কৃষ্ণের ধামে গোলক বৃন্দাবনে আমাদের এই জায়গা থেকে যাওয়া যেতে পারে, অন্য জায়গা থেকে যাওয়া যাবে না। তো সেই জন্য চৈতন্য চরিতামৃত বলছেন কবিরাজ গোস্বামী, ভারতভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক। তো সেই জন্য আবার দেবতারা বলছেন, আরও বলছেন ২২ নম্বর শ্লোকে, দুষ্কর যজ্ঞ কঠোর তপস্যা ব্রত দান আদির ফলে আমরা স্বর্গলাভ করেছি, তাতে কি লাভ? যে আমরা অনেক কিছু পুণ্যকর্ম করেছি, আমাদের স্বর্গসুখ দেওয়া হয়েছে, স্বর্গলোভ দেওয়া হয়েছে। এখানে আমরা ইন্দ্রিয় সুখ ভোগে প্রবলভাবে লিপ্ত হয়ে পড়েছি। ভগবান শ্রী নারায়ণের পাদপদ্ম কদাচিৎ স্মরণ হয় আমাদের, এতটাই লিপ্ত। আমরা অনেক কাহিনীও দেখতে পাই, যেমন দেবগুরু বৃহস্পতি গেছেন ইন্দ্রের রাজসভায়, ইন্দ্র সেখানে নাচ দেখছে বসে বসে অপ্সরাদের, দেবগুরু যে গিয়েছেন ভুলেই গেছে, তাই না? তখন বৃহস্পতি মানে সেখান থেকে মানে খুব মানে মনক্ষুণ্ণ হয়ে চলে এসছেন, এবং তার ফলে অনেক কাহিনী হয়েছে। বৃত্তাসুরের আবির্ভাব হলো কীভাবে, ষষ্ঠ স্কন্ধে বর্ণনা আছে। তারপরে দুর্বাসাকে একটা মালা দিয়েছিলেন, ভগবানের বৈজয়ন্তী মালা, সেটা ইন্দ্রকে দিয়েছে, ইন্দ্র দিয়েছে কাকে? ঐরাবতকে, তাই না? তার ফলে অভিশাপ দিল স্বর্গশ্রীহীন হয়ে যাক। অনেক কাহিনী এরকম আছে। অনেকবার দেবতারা পালিয়ে গেছে, পালিয়ে
স্বর্গ কারা দখল, অসুরেরও সব দখল করেছে, আছে না কাহিনী, সব তো আছে এগুলো। সেগুলো তাই বলছে কি লাভ যদি আমাদের ভগবানের পাদপদ্মের স্মরণ না হয়। প্রকৃতপক্ষে অতিরিক্ত ইন্দ্রিয় ভোগের ফলে আমরা ভগবানের পাদপদ্মের কথা প্রায় ভুলেই গেছি। অতিরিক্ত ইন্দ্রিয় তৃপ্তি যারা করে তারা ভগবানকে মনে রাখতে পারে না, ভগবান তাদের স্মরণে আসে না, হৃদয়ে প্রকট হয় না। তাই বলছে, তাই একটা বিদ্যাপতির একটা শ্লোক রয়েছে, অঙ্কুর তপনতাপে যদি যারব কি করব বারিদ মেহে, এ নব যৌবন বিরহে গঙাইব কি করিব সপিয়া লেহে। এটা হলো মৈথিল ভাষায় কবি বিদ্যাপতি রচনা করছেন। মিথিলার কবি ছিলেন তিনি, পরে বাংলায় এসছেন। অনেক রাধাকৃষ্ণ বিষয়ক অনেক সুন্দর সুন্দর উন্নত পর্যা মহাপ্রভু আস্বাদন করতেন। তা বলছে অঙ্কুর মানে কি, ছোট্ট চারা গাছ, তাই তো। তপন মানে কি, সূর্য। যদি অঙ্কুর সূর্যের তাপে ঝাড়ব, যদি একটা অঙ্কুর পোতা হলো, অত্যন্ত সূর্যের তাপে গাছটা যদি মরে যায়, তারপর যদি অনেক মেঘ হয়, অনেক বৃষ্টি হয়, তাহলে লাভটা কি হলো? গাছটা তো মরেই গেছে, তাই না? তাই বলছে অঙ্কুর তপনতাপে যদি ঝাড়ব কি করিব বারিদ মেহে, মেঘকে মেহে বলা হচ্ছে ওখানে। এ নব যৌবন বিরহে গঙাইব কি করিব সপিহা লেহে। এই যে আমার নব যৌবন, রাধারানীর উক্তিতে বলছে এটা, যে আমরা যদি কৃষ্ণকে ভজন না করি, যদি কৃষ্ণের আরাধনা না করি, তাহলে আমাদের অনেক সম্পত্তি, আমাদের অনেক সৌন্দর্য, অনেক মেধা, অনেক বুদ্ধি, অনেক প্রভাব প্রতিপত্তি, যশ, সব কিছুই নিরর্থক। তো এইটা তুলনা করছেন বিদ্যাপতি, তুলনা করে এই পত্র রচনা করেছেন। তো সেই জন্য দেবতারা বলছে যে আমাদের সব থাকা সত্ত্বেও আমরা এত ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ হয়ে পড়েছি যে আমরা ভগবানের কথা কখনো কখনো মনে হয় আবার প্রায় ভুলেই গেছি আমরা। বলছেন এখানে এই তো 22 নম্বর। এবার 23 নম্বর শ্লোকে বলছেন, ব্রহ্মলোকে কোটি কোটি বৎসর দীর্ঘায়ু লাভ করার থেকেও ভারতবর্ষে অল্পায়ু লাভ করা অধিক শ্রেয়স্কর। কেননা ব্রহ্মলোকে উন্নীত হলে জন্ম মৃত্যুর সমন্বিত সংসার চক্রে ফিরে আসতে হয়। তো আমরা ব্রহ্মলোকেও যদি যাই তাহলে কি হবে, আমাদের আবার এখানে ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, আমাদের আবার এই মর্তে ভূলোকে ফিরে আসতে হবে। অথচ নিম্নতর লোক ভারতবর্ষের আয়ু অত্যন্ত অল্প হলেও এখানে শ্রী ভগবানের পাদপদ্মে সর্বতভাবে শরণাগত হয়। পূর্ণ কৃষ্ণভক্তি লাভ করার মাধ্যমে সর্বোচ্চ সিদ্ধি সাধন করা যায়। আমাদের মনুষ্য জীবনে সর্বোচ্চ সিদ্ধি কি? কৃষ্ণপ্রেম প্রাপ্তি, তাই না? তো যদি আমরা মনুষ্য জীবন লাভ করি, যদি আমরা মনুষ্য জীবন লাভ করে সে মূল্যটা বুঝে যে সেইভাবে জীবনযাপন করি, তাহলে আমরা এই মনুষ্য শরীর থেকেই দেহত্যাগ করবার পরে আমরা কি ভগবানের কাছে সর্বোচ্চ সিদ্ধি, আমাদের সর্বোচ্চ সিদ্ধি কি? ভগবানের কাছে ফিরে যাওয়া বা ভগবানের সেবায় নিযুক্ত হওয়া। তাই বলছে বহির্মুখ ব্রহ্মজন্মে নহিম, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন না, বহির্মুখ ব্রহ্মজন্মে নহিমোর আশ, যে আমি বহির্মুখ ব্রহ্মজন্মে আমার কোনো আশা নেই, আমি জন্মাতে চাই না, ব্রহ্মপদ লাভ করতে চাই না। ভক্তরা ইন্দ্রপদ, ব্রহ্মপদ, এই সমস্ত যে সমস্ত পদ রয়েছে, ওরা সব কি করেন, তারা ভক্তরা এগুলো প্রত্যাখ্যান করে। কিরকম না, মলবৎ, সেগুলো তো তাদের কি, সেগুলোর প্রতি তাদের কোনো আসক্তি থাকে না। তারা যেখানেই থাকবেন ভগবানের সেবাতে, ভগবানের স্মরণে, ভগবানের আশ্রয় তারা থাকতে চান। তা বলছেন, যে স্থানে ভগবানের কথারূপ অমৃতের গঙ্গা প্রবাহিত হয় না, যে স্থানে সেইরূপ পবিত্র নদীর তটে আশ্রিত ভক্ত ভাগবতের অধিষ্ঠান নেই, সেই স্থানে, যে স্থানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য নৃত্য গীত মহোৎসব সহকারে সংকীর্তন যোগ্য হয় না, সেই স্থান ব্রহ্মলোক হলেও প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি কখনো সেই স্থানে আশ্রয় গ্রহণ করবেন না। তো সেই সম্বন্ধে সুন্দর বলছেন চৈতন্য ভাগবতে আমাদের বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, যেখানে তোমার নাহি যশের প্রচার, যথা নাহি বৈষ্ণব জনের অবতার, যেখানে তোমার যাত্রা মহোৎসব নাই, ইন্দ্রলোক হইলেও তাহা নাহি চাই। তো আমাদের যেখানে বৈষ্ণব নেই, যেখানে ভগবানের আরাধনা হয় না, যেখানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সেবা হয় না, নিত্যগীত হয় না, কীর্তন হয় না, তো সেখানে যতই আমরা ভালো হোক না কেন আমরা সেখানে যাব না। সেই জায়গাকে ভাগবতমে বায়সতীর্থ বলা হয়েছে। বায়সতীর্থ বলে জানেন, কাকের তীর্থ। এই যে আমাদের কত কোটি কোটি টাকা খরচা করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, দেখছে না, নানান রকম জাগতিক অ্যাওয়ার্ড দেওয়া হয়, অনেক কিছু বিভিন্ন, আমরা সব জানি এগুলো কম বেশি। তো সেইখানে ভগবত ভক্তরা যাবে না কখনো।
সেখানে কারা যায়? যারা যাচ্ছে সব বায়স কাকের তীর্থ। আর ভগবত ভক্তরা কোথায় থাকে? তারা রাজহাঁস, তো তারা স্বচ্ছ সরোবরে খেলা করবে, তাই না? তারা সরোবরে থাকবে। রাজহাঁস কোথায় থাকে? সরোবরে থাকে। আর কাকেরা সেসব জায়গায় থাকে যেখানে যত রাজ্যের পাপাচার, কদাচার, খারাপ কিছু, সেইখানে ওরা সব থাকে। তাই বলছে সেখানে কেউ যাবে না। গর্ভবাস দুঃখ প্রভু এও মোর ভালো, যদি তোমার স্থিতি মোর রহে সর্বকালো। বলছে তোমার যদি স্মরণে আমি থাকি, আমি যে মাতৃগর্ভে থাকার পরে জন্মগ্রহণ করে তোমার স্মরণে আসি, তা গর্ভবাসও আমার ভালো, তাও ভালো। তোমার পাদপদ্মে স্মরণ নাহি যথা, হেন কৃপা করো প্রভু না ফেলিবা তথা। যে কৃপা করে প্রভু আমাকে কৃপা করুন, কবিরাজ এই বৃন্দাবন ঠাকুর বলছেন যে আপনি আমায় কৃপা করবেন, আমাকে যেখানে তুমি নেই সেখানে আমি থাকতে পারবো না, সেখানে আমি থাকবো না। তাই আমাদের মনোভাব কিরম হওয়া দরকার? যেখানে কৃষ্ণ নেই, যেখানে কৃষ্ণ ভক্ত নেই, সেখানে আমাদের থাকা কি কখনোই উচিত নয়। এই জন্য আমরা কি করি? আমরা যখন ভক্ত হই আমাদের অনেক কথা শুনতে হয়। কেন? এই যে একটা ধরুন আমাদের অনুষ্ঠান হচ্ছে, কোনো আত্মীয়ের বাড়ি হচ্ছে না, তখন আমরা যাই না, বেশিরভাগ ক্ষেত্রে যাই না আমরা। আর গেল মানে 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 আমাদের একটা খুঁতখুঁতিনি থাকে মনের মধ্যে, থাকে কি থাকে না? তখন ওরা বলে তোমরা অনেক বড় ভক্ত হয়ে গেছো, তোমাদের অনেক কিছু হয়েছে, হ্যান হয়েছে, তাই অনেক কথা শুনতে হয় না? প্রত্যেকে শুনতে হয়। এমনকি অনেক সময় কি হয়, মায়ের হাতেও আমরা খাই না, তা বলে মাকে আমরা প্রত্যাখ্যান করছি না। কেন খাচ্ছি না? মা হয়তো আমিষ খাচ্ছে, আমরা হয়তো ভগবানের ভক্ত হয়েছি বা চেষ্টা করছি, তখন আমরা তা বলে মাকে প্রত্যাখ্যান করা হচ্ছে না। মা যদি আবার এই পথে চলে আসে, তখন আমরা আবার মায়ের হাতে খাবো, অসুবিধা কিছু নেই তো। কিন্তু আমরা আমাদের নীতি, আমরা আমাদের যেটা আমাদের রুল, সেগুলো তো ভাঙতে পারবো না। কেননা এই দেহটা মা বাবা আমাদের দিয়েছেন, রক্ত মাংসের শরীরটা মা বাবা দিয়েছে, আত্মা তো আর মা বাবা দেয়নি, আত্মা তো ভগবানের, তাই না? আর যদি আত্মাই নাই থাকলো দেহেতে, তাহলে আর দেহটার দামটা কি থাকলো? আত্মা তো পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ। সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে ভজে যে সেই ধন্য। যে সংকীর্তনৈক পীতরৌ, বলছেন মহাপ্রভুর একটা প্রণাম মন্ত্রে, আজলম্বিত ভুজৌ সংকীর্তনৈক পীতরৌ। সংকীর্তনের পিতা কে? চৈতন্য মহাপ্রভু। তা বলছে মহাপ্রভু কিভাবে আরাধনা করতে হবে আমাদের? সংকীর্তন যজ্ঞের মাধ্যমে। সংকীর্তন যজ্ঞ, এই যে আমাদের এই যে নববিধ ভক্তি হচ্ছে সংকীর্তন যজ্ঞের মধ্যেই সব কিছু, শ্রবণ কীর্তন, স্মরণ বন্দন, পাদ্য সেবন, যা যা আছে আমাদের সংকীর্তন যজ্ঞের মধ্যেই সেগুলো পড়ছে। তাই সেইভাবে মহাপ্রভুর আরাধনা করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই তো সুমেধার কুবুদ্ধি সংসার, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার। আর সুমেধা সম্পন্ন ব্যক্তিরা কি করবে? এই সংকীর্তন যজ্ঞের মাধ্যমে সংকীর্তনের পিতা চৈতন্য মহাপ্রভুর কি আরাধনা করবেন। আর কলিযুগে মহাপ্রভু কোথায় এসছেন? এইখানে। আর এই কলিযুগটা কি? ধন্য কলিযুগ। অষ্টবিংশতি বৈবস্বত মন্বন্তরের একটা ব্রহ্মার একদিনে 14 জন মুনি রাজত্ব করেন, তাই তো? তার মধ্যে এটা কি? সপ্তম মন্বন্তর। এটা হলো বৈবস্বত মন্বন্তর। বৈবস্বত মন্বন্তরের অষ্টবিংশতির কলিযুগে চৈতন্য মহাপ্রভু, মানে ব্রহ্মার একদিনে একবারই যখন ভগবান শ্রীকৃষ্ণ আসবেন মহাপ্রভু, এরপরে মহাপ্রভু আসবে না। তাই জন্য বলেছে ধন্য কলিযুগ। এই কলিযুগটা এরকম, যদি আপনি ধরুন কোনো খারাপ চিন্তা করছেন, যতক্ষণ খারাপ কাজটা না করছেন তার ফল পাবেন না, বুঝলেন? হ্যাঁ, তাহলে আমরা খারাপ চিন্তা করবো না, অবশ্যই ফল পাবো না বলে। আর আবার যদি আপনি ভালো চিন্তা করছেন কিন্তু কাজটা করলেন না, ধরুন ভগবানের জন্য আর সুন্দর অনেক কিছু দিচ্ছেন, এসব চিন্তা করছেন, ভালো চিন্তা, তাহলে কি ওই ফলটা পেয়ে যাবেন, বুঝলেন? এই জন্য আমরা মনে মনে চিন্তা করতে পারি ভগবানের জন্য আমি রান্না করছি, ভগবানকে আমি সাজাচ্ছি, ভগবানকে আমি এটা দিচ্ছি, ভক্তদের সেবা করছি, এগুলো মনে মনে চিন্তা করলে ওর ফলটা পেয়ে যাওয়া যায়। কিন্তু আমাদের জড় মনটা এত, আবার ভাগবতেই বলছে মনটাকে এরা মন্দমতি, প্রথমে আছে না, প্রথম স্কন্ধ 10 নম্বর শ্লোকে প্রথম অধ্যায়, যে মন্দমতি, মনটা আমাদের ভালো দিকে যাবে না। আমরা ফল পাবো ভালো, মনটা যাবে না। মনটা কোথায় যাবে? কারণ মনটা হলো মাছির মতন, মনটা মৌমাছি নয়। যত রাজ্যের আস্তাকুর নোংরা আবর্জনার মধ্যে কি মনটা বসবে আমাদের, এই হলো মানে মন্দমতি। মন্দমতি বলে ওখানে যাবে। কোটি অশ্বমেধ এক কৃষ্ণ নাম সম, যেই কহে সে পাষণ্ডী দণ্ডে তার জম। বলছে কোটি কোটি অশ্বমেধ যজ্ঞ করলেও একটা কৃষ্ণ নামের সমতুল্য নয়, যদি কেউ এটা বলে থাকে সে পাষণ্ডী। মানে কোটি কোটি অশ্বমেধ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ তো সাধারণ যজ্ঞ নয়, বিশাল যজ্ঞ। তো সেই যজ্ঞ থেকেও কৃষ্ণ নাম, একটা কৃষ্ণ নাম, এই হরে কৃষ্ণ বলাটা অনেক ঊর্ধ্বস্তরে, অনেক উচ্চ স্তরের। তাই আমাদের সেটার সঙ্গে তুলনা, এই নামকে কারোর সঙ্গে তুলনা করা উচিত নয়। নাম অনেক ঊর্ধ্ব।
তারপরে বলছেন ভারতবর্ষে ভগবত ভক্তি সম্পাদনের উপযুক্ত স্থান পরিবেশ প্রদান করে, যার ফলে মানুষ জ্ঞান কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারে। এই যে আমাদের হিমালয় রয়েছে, তাই না, ওখানে গিয়ে তপস্যা করায় অনেকে, সাধুরা তপস্যা করে ভগবানকে লাভ করে। তো সেখানে সেরকম জায়গা রয়েছে, ভারতবর্ষে পবিত্র নদীরা রয়েছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, বিভিন্ন নদী রয়েছে। সেই নদীগুলো সব কি পবিত্র। ইংল্যান্ডের মতন টেমস নদী নেই, লন্ডনে টেমস নদী রয়েছে, আল্পস পর্বত রয়েছে ইউরোপে, তাই না, আরও কী কী নাম, আরও কী কী টাইগ্রিস, ইউফ্রেটিস নদী আছে না এর সাথে চীনে। তো ওইসব নদী পবিত্র নদী নয়, বুঝলেন, সেগুলো আমাদের বুঝতে হবে। কেউ যদি সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করবার জন্য ভারতবর্ষে নির্মল ইন্দ্রিয় সমন্বিত মনুষ্যদেহ লাভ করা সত্ত্বেও তার সুযোগের সদ্ব্যবহার না করে, তার অবস্থা ঠিক বনচর পশুপক্ষীর মতন। অসাবধানতা বশত তারা পুনরায় ব্যাধ কর্তৃক বন্দী হয়। পশুপক্ষীরা কখন ব্যাধের দ্বারা বন্দিত হয়, ব্যাধ কখন ধরে নিয়ে যায়, অসাবধানতা বশত, তাই না। তা আমরা যদি মনুষ্যজন্ম লাভ করার পরেও যদি তপস্যা না করি, যদি ভগবানের আরাধনা না করি, যদি ভগবানের ভক্ত না হই, তাহলে আমাদের অবস্থা কি হবে, ওই পশু পাখির, বনচর পশু পাখির মতন। আমাদেরও কাল এসে, যেমন ব্যাধ যেমন পশু পাখিদের ধরে নিয়ে যায়, আমাদেরও কাল, মৃত্যু এসে একসময় কি করবে, আমাদের ধরে নিয়ে চলে যাবে, গিয়ে আমাদের কখনো স্বর্গ সুখ, কখনো আমাদের নরক সুখ এগুলো ভোগ করাবে। তারপরে আমাদের ইচ্ছা অনুযায়ী, যা ইচ্ছা বাসনা ছিল সেই অনুযায়ী এখানটা দেহ পাবো। দেহ পেয়ে কালকে সুদর্শন বলছিলেন, যদি আমাকে ঘুমাতে ভালোবাসি, ভাল্লুকের দেহ পাবো একটা, পাবো না পরের জন্মে। ভাল্লুকে ঘুমো, 6 মাস ধরে ভাল্লুক এই শীতে ঘুমোচ্ছে, ভাল্লুক ঘুমায়। তো সেই জন্য আমাদের অবশ্যই উচিত, খুব সুন্দর সুন্দর আরও আছে, এত বলা সম্ভব নয়, অবশ্যই আমাদের উচিত যে ভারতবর্ষে জন্মগ্রহণ করে পরীক্ষিত মহারাজ নিজের জীবন থেকে শিক্ষা দিচ্ছেন। যদিও তিনি ভগবানের ভক্ত, তিনি জন্মমৃত্যুর, জড়াব্যাধির সব কিছুর ঊর্ধ্বে, তবুও তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন কিভাবে আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া উচিত। যদি আমরা সেই পদাঙ্ক অনুসরণ করতে পারি, তাহলে এই ভারতবর্ষে জন্মগ্রহণ করা আর ভারতবর্ষে বসবাস করে ভগবানের আরাধনা করা আমাদের কি হবে, সার্থক হয়ে উঠবে। তো এগুলো আমাদের বোঝা উচিত, বুঝলে ভালো, না বুঝলে কিছু করার নেই। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল।